হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম। নিয়ে এলাম নতুন একটি ব্লগ। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সিমলার সেকেন্ড দিন আমরা কি করে কাটালাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটি। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি, সবাই রেডি। এবার আমরা যাব, আমাদের গাড়িও এসে গেছে। রুম থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে তো গাড়ির কোনো পারমিট নেই, হেঁটেই নামতে হবে নিচে। হেঁটে হেঁটে নামছি, নিচে গাড়ি আমাদের রাখা আছে আজকে। মানে আমরা এখানে যেটা তো ঘুরবো, মানে সিমলা যে সাইট সিন আছে সেটা ঘুরবো, তো তার জন্যই যাচ্ছি। দেখে দেখে নামছি, সিঁড়ি আছে, পড়ে যাব না হলে। আর দেখাই রাস্তাটাও তোমাদের কি ধরনের। এরকম সিঁড়ি আছে আর সাইডে ঢালাই রাস্তা, আর এই দিকটা হিল সাইডটা দারুণ লাগছে দেখতে। এখান দিয়ে টুকটুক করে নামছি ধীরে ধীরে, ওখানে সামনে ওরা সবাই আছে, আমি টুকটুক করে নামছি এখান দিয়ে। চলো যাওয়া যাক তাহলে। রুম থেকে বেরোনোর টাইমে আমরা ব্রেকফাস্ট করতে পারিনি, তার জন্য রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট দেখে ঢুকে গেছি। এখানে সামান্য কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব। তো হালকা পাতলা কিছু নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর গাড়িটা আরেকটু নিচে দাঁড়িয়ে আছে, তো আমরা গাড়ির সামনে এসে এই মুহূর্তে লাগেজ সব তুলছি। আর যেটা মেন ব্যাপার, কোথায় কোথায় আজকে আমরা ঘুরবো তার একটা শিডিউল করে নিতে হবে। ফার্স্টে কোথায় যাব, তারপর কোথায় যাব, তো ড্রাইভার দাদা ভালো জানে, তো তার মতোই যাব। তো প্রথমে বললো গ্রিন ভ্যালি বলে একটা জায়গা আছে, তো সেখানে যাব। আর চারিদিকের দৃশ্য দেখতে তো খুবই ভালো লাগছে, দেখতে দেখতে যাচ্ছি, এত সুন্দর লাগছে। তো বললো ওখানে নাকি গাছ আছে ক্রিসমাস ট্রির মতো। এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি। চারিদিকে গাছগুলো দেখো ক্রিসমাস ট্রির মতো, এত সুন্দর। এবার এখানে একটা জায়গা পার্ক করব গাড়িটা, একটা সঠিক জায়গায় গাড়িটা পার্ক করে আমরা চারিদিকে একটু ঘুরে টুরে দেখছি, ছবি টবি তুলছি। আর বেশ কিছু খাওয়ার দোকান আছে, তো পেটে জায়গা নেই তাও আমরা খাবো কেন, যেখানকার মোমোগুলো কেমন বা কী ধরনের টেস্ট সেটা দেখার জন্য, যদি উত্তরবঙ্গের মতো নয়। যাই হোক, এখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ভাবছি যাব পরবর্তী ভিজিটিং পয়েন্টে। সেখানে শুনছি একটা পার্ক আছে আর অনেক কিছু অ্যাডভেঞ্চার হয় ওখানে, কিন্তু আমরা অ্যাডভেঞ্চার করবো না। আর পার্কটাতেও গিয়েও ফালতু সময় নষ্ট করবো না। পার্কের গেটটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এরপর যাবো অ্যাপেল গার্ডেন। তো অ্যাপেল গার্ডেনে গাড়িতেও যাওয়া যায়, ঘোরাতেও যাওয়া যায়। তো আমরা ফাইনালি টিকিট করে নিয়েছি যে আমরা ঘোরা করেই যাব। হর্স রাইডিং এর জন্য প্ল্যান, যাই হোক হর্স রাইডিং করবো। চলো কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দূর থেকে দেখছি, আর রাজ বলছে ঘোড়া না গাধা। রাজ, তোকে গাধার পেটে চাপাবো, পেটে নয় পিঠে। দেখি একটু মুখটা রাজের, রাজ একটু মুখটা দেখা। ও খুব ভয়ে আছে এখন, ও বলছে वजन ज्यादा है ना, क्या कर सकते हैं। भाई तेरा यो তাকা একটু রাজ, তাকা রাজ পেছন দিকে, রাজ পেছন দিকে তাকা একবার। और तो नहीं सवार राजू भाई यही है भैया बैठो बस बस भैया ऊपर बनाना फोटो चलिए एक बार देखी सुना भैया ऊपर देखो आजा भैया आजा भैया फोटो। ঘোরা করে আমরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আসতে পারবো, এর ওপরে যাওয়া যাবে না, এর ওপরে হেঁটে যেতে হবে, নাহলে মাউন্টেন বাইক। তো আমরা ভাবছি মাউন্টেন বাইক করে অ্যাপেল গার্ডেন যাব। তো মাউন্টেন বাইকের জন্য একটা জায়গায় আমাদের ওয়েট করাতে হবে, শুনলাম নামটাম লেখাতে হবে, অনেক ব্যাপার আছে। আর চারিদিকে এই দেখো হোমমেড অনেক রকম জিনিস, এগুলো বিক্রি হয়। আর গোল্ডেন অ্যাপেল আছে, এটা এখানকারই চাষ সবই হয় এগুলো। যাই হোক চলো দেখা যাক কি হয়। মাউন্টেন বাইক রাইডের জন্য একটু ওয়েট করতে বললো। 44 নাম্বার আমাদের, 44 নাম্বার ওরা ডাকবে, তারপর যাব। তো এখানে ওয়েট করছি, দেখো সবাই আছে, রাজ, সুব্রত, আমি এখানে বসে আছি। তো ডাকলে তারপর যাব। আমি আগে কখনো এই মাউন্টেন বাইকে চাপিনি, ফার্স্ট টাইম। এটাও আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা, নতুন নতুন অ্যাডভেঞ্চার। চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করছি, এটা ইয়ে বাবান কেমন হচ্ছে, ছাড়না ছাড়না, কেমন হচ্ছে, কেমন হচ্ছে এদিকে বলো, এই যে এইদিকে এইদিকে বাবা কেমন লাগছে দেখাও। তো
ফাইনালি আমরা অ্যাপেল গার্ডেনে চলে এসেছি, এখানে এন্ট্রি করছি আর একটা এন্ট্রি পাস আছে যেটা দেখাতে হবে। আর ঢুকতে এই অ্যাপেল গাছগুলো দেখে আমি তো পুরো অবাক, এটা কি গাছ আমি নিজেই বুঝতে পারছি না। অ্যাপেল বাগান, কিন্তু গাছের পাতাগুলোই দেখা যাচ্ছে না, সব ঝরে গেছে। অফ সিজনে দেখো সব গাছগুলো কেমন হয়ে গেছে। তো যাচ্ছি তাও দেখতে, কারণ যখন সিজন থাকবে তখন আসার সময় হবে না। তো এলাম যখন ঘুরে যাই, আর কিছু অ্যাডভেঞ্চারাস কিছু ব্যাপার আছে, চলো সেটাও গিয়ে দেখবো। অ্যাপেল গার্ডেন ঘুরে যখন ফেরার পথে ওরা ভয় পাচ্ছিল, মানে রাজ আর সুব্রত বলছিল যে আর ঘোরায় করে ফিরবো না বাবা, ফেলে দেবে। কারণ যাওয়ার সময় ওপরে ওঠা, ফেরার সময় নিচে নামা, বলছে ফেলে দেবে। তো ওখান থেকে গাড়ির একটা রাস্তা আছে, বলো গাড়ি করেই ফিরবো। তো গাড়ি করে ঠিক এই জায়গাটাতে আমাদের নামিয়ে দিয়ে যায়, আর আমাদের ড্রাইভারকে ফোন করে লোকেশন বলে দিয়েছি, সেও আমাদের এখান থেকে নিতে আসবে। নিয়ে একটা সুন্দর মন্দির আছে কোথায় বললো, যাই হোক নামটাই মতো মনে পড়ছে না, বললো ওখান থেকে খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, দারুণ। তো বললাম ঠিক আছে সেখানেই যাবো। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, মন্দিরটা ঘুরে আজকের মতো কমপ্লিট। এবং সিমলায় ঘোরার মতো খুব বেশি সেরকম জায়গা তো নেই, তো মন্দিরটার দিকেই এখন যাব। তো ফাইনালি মন্দিরটা এসে গেছে, অনেকটা সিঁড়ি আর প্রচুর ঠান্ডা এখানে, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে। আসার সময় শরীরটা খুব খারাপ হয়ে যায়, ভীষণ শরীর খারাপ হয়ে যায়। এসে নিয়ে 2 মিনিট নিচে বসেছিলাম, চোখ মুখ ভীষণ কেমন হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এখান থেকে খুব সুন্দর ভিউ, তোমাদের একটু দেখাই। তখন বাড়ির পথে মানে হোটেলের পথে আমরা রওনা দিচ্ছি। তো সিমলা ঘোরা মোটামুটি কমপ্লিট, সেরকম কিছু আর দেখা নেই, যে কটা ভিউ পয়েন্ট ছিল কমপ্লিট করে ফেলেছি। এরপর রুমে যাব, আর রুমে ঢুকেই আমি দেখো কী নিয়ে বসে গেছি, মুড়ি কলা। যাই হোক শরীরটা ভালো ছিল না বলেই মুড়ি একটু খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।